গাজীপুর মহানগর পুলিশ জিএমপির কমিশনার মোহাম্মদ নাজমুল করিম খান থাকেন ঢাকায়। প্রতিদিন গুলশানের বাসা থেকে আসেন গাজীপুরে, ফেরেনও একইভাবে। যাওয়ার সময় টঙ্গীর কলেজ গেট এলাকায় উড়াল সড়ককে একমুখী করে দেওয়া হয়। এ সময় গাজীপুর থেকে ঢাকামুখী লেন বন্ধ হয়ে যায়। কমিশনারের ফেরার সময় একইভাবে একমুখী করে দেওয়া হয় গাজীপুরের ভোগড়া এলাকার উড়াল সড়ক। তখন গাজীপুরমুখী চলাচল বন্ধ থাকে। বিষয়টি সরেজমিনে দেখার জন্য 14 আগস্ট সকালে গাজীপুরের দিক থেকে ঢাকামুখী যাত্রা শুরু করে প্রথম আলো। এ সময় টঙ্গী কলেজ গেট এলাকায় উড়াল সড়কের মুখে গাড়ি আটকে দেয় পুলিশ। কারণ জানতে চাইলে দায়িত্বরত 2 ট্রাফিক পুলিশ সদস্য রফিকুল ইসলাম ও শহীদুল ইসলাম বলেন, কমিশনার স্যার ঢাকা থেকে আসবেন এখন, তাই গাড়িগুলোকে উড়াল সড়কে উঠতে দেওয়া হচ্ছে না। স্যার গাজীপুরে ঢুকলেই ঢাকাগামী উড়াল সড়ককে সব ধরনের গাড়ি চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এই বিষয়টি উঠে এসেছে পুলিশের এক অভ্যন্তরীণ প্রতিবেদনেও। তাতে বলা হয়, জিএমপি কমিশনার নাজমুল করিম খান ঢাকা থেকে গাজীপুরে যাওয়ার সময় সকাল 8টা থেকে বেলা 11টা থেকে 12টা পর্যন্ত গাজীপুর কলেজ গেট থেকে ঢাকাগামী উড়াল সড়কে কোনো গাড়ি উঠতে দেওয়া হয় না। আবার রাতে জিএমপি কমিশনার যখন তার কর্মস্থল গাজীপুর থেকে ঢাকার গুলশানের বাসায় যান, তখন উড়াল সড়কে গাজীপুরমুখী লেনে কোনো যানবাহন উঠতে পারে না। এতে গাজীপুর ঢাকা যাতায়াতকারী বিভিন্ন অফিসের যাত্রী ছাত্রছাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। জিএমপি কমিশনার মোহাম্মদ নাজমুল করিম খানের সঙ্গে 14 আগস্ট ও 19 আগস্ট 2 দফা কথা হয় প্রথম আলোর। তিনি বলেন, সিম্পল কথা, আমি শুধু গাজীপুরে গেলেই ডিস্টার্ব হয়। সচিব ও উপদেষ্টা মহোদয়রা ঢাকায় যে প্রোটেকশন নিয়ে ঘোরাঘুরি করেন, তাতে ডিস্টার্ব হয় না? আমার তো ওখানে বাসা নেই। কমিশনারের তো একটা বাংলো থাকার কথা ছিল, তাই না? বাংলো বানায় দিতে বলেন, আমি ওখানে ফ্যামিলি নিয়ে চলে যাব। একটা বাংলো বানায় দেওয়ার জন্য একটা প্রতিবেদন লেখেন। নাজমুল করিম খান জিএমপি কমিশনার পদে নিয়োগ পান 2024 সালের 11 নভেম্বর। চলতি বছরের 1 মে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি হন তিনি। এদিকে জিএমপি কমিশনার যে গাড়িতে চড়ে যাতায়াত করেন, সেই গাড়ি নিয়েও প্রশ্ন উঠেছে। নতুন সাদা রঙের গাড়িটি সরকারি নাকি ব্যক্তিগত, সেটাও পরিষ্কার নয়। গাড়িতে রেজিস্ট্রেশনের পূর্ণাঙ্গ কোনো নম্বর দেখা যায়নি। এই বিষয়ে পুলিশের অভ্যন্তরীণ এক প্রতিবেদনে বলা হয়, জিএমপিতে মোহাম্মদ ইব্রাহিম খান উপকমিশনার থাকাকালে বর্তমান কমিশনারের জন্য একটি গাড়ি কিনে দেন। গাড়িটির রং সাদা। গাড়িটির নম্বর প্লেটে ঢাকা 694 লেখা রয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমল থেকে মোহাম্মদ ইব্রাহিম খান জিএমপিতে ছিলেন। গত 25 ফেব্রুয়ারি তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে ওএসডি করা হয়। 6 আগস্ট খুলনা রেঞ্জ উপমহাপরিদর্শকের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। গাড়ির এই বিষয়ে জানতে চাইলে কমিশনার নাজমুল করিম খান বলেন, হাওয়ার ওপর কথা আমি বিশ্বাস করি না। রিপোর্ট আমার কাছে পাঠাতে বলেন, তদন্ত করাতে হবে। আমার দিকে ইঙ্গিত করলে আমি স্পষ্ট করে বলবো, উপদেষ্টা পর্যন্ত গেছে কিনা আমার সন্দেহ আছে। আমাকে দিয়ে থাকলে ওদিকে নিশ্চয়ই ম্যানেজ করেছে। এ বিষয়ে তদন্ত করে না কেন? পুলিশের প্রতিবেদন অনুযায়ী এই কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশ ডিএমপির লালবাগ বিভাগের উপকমিশনার থাকাকালে পুরান ঢাকার বংশালে এক মুক্তিযোদ্ধার জমি দখলে ভূমিদস্যুকে সহযোগিতা করেছিলেন। এমন অভিযোগে তাকে 2019 সালের 11 সেপ্টেম্বর সাময়িক বরখাস্ত করা হয়েছিল। পরবর্তী সময়ে তিনি গাজীপুরে বদলি হন। তবে কেবল কমিশনাররাই নন, গাজীপুর মহানগর পুলিশের আগের কমিশনারদেরও কেউ কেউ ঢাকায় থাকতেন। তখন সামগ্রিক রাজনৈতিক ও আইন শৃঙ্খলা পরিস্থিতি অপেক্ষাকৃত স্থিতিশীল ছিল। কিন্তু গত বছরের 5 আগস্ট গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে বিপর্যস্ত অবস্থা থেকে পুলিশকে পুনর্গঠন, তাদের মনোবল ফিরিয়ে আনা, এছাড়াও ছিনতাই, চাঁদাবাজি, অপহরণ, ধর্ষণ ও খুনের একের পর এক ঘটনা স্থানীয়দের মধ্যে চরম আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। মাদকের ব্যাপক বিস্তারের ফলে সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় আছেন অভিভাবকেরা। কমিশনার নাজমুল করিম খান সার্বক্ষণিক এলাকায় থাকতে না পারায় সবকিছু সঠিকভাবে তদারকিতেও ঘাটতি বা ঢিলেঢালা ভাব থাকে বলে নাগরিক সমাজের অনেকে মনে করেন। ওই বিষয়ে সুশাসনের জন্য নাগরিক সুজনের গাজীপুরের সাধারণ সম্পাদক ইফতেখার শিশির বলেন, ঢাকা থেকে গাজীপুরে ঢোকা সময় সাপেক্ষ। গাজীপুর মহানগর এখন অপরাধীদের অনেকটা অভয়ারণ্য।
যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যায় এখানে। দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে জিএমপি কমিশনার গাজীপুরে সার্বক্ষণিক থাকবেন, এমনটাই প্রত্যাশিত। গাজীপুর শহর থেকে পর্যবেক্ষণ ও নজরদারি এবং সমন্বিত উদ্যোগ নিয়ে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কমিশনারকে উদ্যোগী ভূমিকা রাখতে হবে।